ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন এই ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এখন দেখুন, আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার? আল্লাহর না আমাদের? আমাদের। আর আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে ক্ষতিটা কার? আমাদের। এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, এত উদ্যোক্তা, এগুলো সব বাদ, এত পড়াশোনা। মাঝখানে আপনারা ডাকসু ইলেকশনের সময় সম্ভবত সাদিক ক্যাম্প ভাইকে একদম বলতেছেন যে বিজনেস স্টাডি, এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা, ভিডিওটা দেখছিলাম আমি। তো এই জাতীয় কিছু বিষয়, তো সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, এই গোলামির যে নির্দেশনা, এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নিতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে। একটু জানতে চাই, আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার? একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক, ইংলিশ হোক, ম্যাক্সিমামের কাছে আছে। ধন্যবাদ আপনাদেরকে। যাদের কাছে নাই, আমি ফরাদ ভাইকে অনুরোধ করব একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এখন আসেন, আমি সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে, আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন। সূরা সফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা মানে হচ্ছে বিজনেস, চুক্তি, এটা আদান প্রদান হবে কোনো কিছুর। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে এই ব্যবসাটা মুক্তি দিবে। এখন তোমাদের করণীয় কি? ব্যবসার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ